হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। ওয়েলকাম ব্যাক টু মানাস ইউনিভার্স। আপনাদের সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা। যদিও আমার ব্লগটা দিতে একটু লেট হয়েছে, তারপরেও আপনাদের সবাইকে ঈদের শুভেচ্ছা। আর এটা ছিল ঈদের দিন সকালে আমি ব্লগটা স্টার্ট করি। আমরা জামাতে নামাজ পড়ার জন্য যাই, তারপর বাসায় আসি, আসার পর আমি রেডি হই। আর এই হচ্ছে আমার ঈদের লুক। আর আমি এখন রেডি হয়ে গেছি, তখন প্রায় দুপুর বাজে। আর এখন রেডি হয়ে যাব ভাইয়ার বাসায়, তাই একটু আয়নাতে আপনাদের সবাইকে আমার লুক আর একটু মেহেদি দেখাচ্ছিলাম। আমি ঈদের 2 দিন আগে মেহেদি পরছি, কারণ ঈদের আগের দিন এত বেশি ঝামেলা থাকে যে মেহেদি পরার টাইমই পাই না। আর এই তো হচ্ছে আমার আউটফিট ঈদের। আর প্লিজ সবাই আমার বাসার মেসিংগুলো ইগনোর করবেন। আর এই তো আমি দুপুরে দিকে ভাইয়ার বাসায় আসি, আর ওয়েদারটা খুব সুন্দর ছিল। আর এই তো আপনাদের সবাইকে হাই করে দিলাম। আর আমার লুকটা কেমন হয়েছে প্লিজ বলবেন। আর ভাইয়ার বাসায় আসার পর দেখি ওনারা সাজিয়ে রাখছে ওনার ঘর। এখানে পার্টি টাইম লেখা, প্লাস এরকম একটু বেলুন দিয়ে সুন্দর করে একটু ডেকোরেশন করে রাখছে। আসলে ঈদের সময় যদি একটু ডেকোরেশন করা থাকে তাহলে ঘর দেখতে অনেক ভালো লাগে। আর এই ডেকোরেশনগুলো বাচ্চাদের জন্যই করা হয়। আর এই তো এখন আপু আর আমি মিলে সব কিছু খাবার দাবার রেডি করছিলাম। আর এখানে এই তো সমোসা, এটা হচ্ছে কিমা সমোসা। তারপর এখানে ভেজে নেওয়ার জন্য আপু তেল গরম করে সমোসাগুলো ছেড়ে দিল। আর অন্য একটা এদিকে আমি চটপটি গরম করে নিলাম। তারপর ফুচকার জন্য এই যে ফুচকার যে শেলটা আছে ওইটা ভেজে রাখছি, ডিম। তারপর এখানে মেন কোর্সের জন্য সালাদ, সব কিছু রেডি করা, আমরা রেডি করে রাখছি যাতে খাবার টাইমে সব কিছু ইজি হয়। আর এটা ছিল আমাদের মেন কোর্সে ছিল আপু বানাইছিল এখানে একটা আখনি, এটা হচ্ছে চিকেন আখনি। আর এই তো হচ্ছে এটাকে অনেকে সন্দেশ বলে, আমাদের সিলেটের ভাষায় এটাকে হান্দেশ বলে। কে কীরকম, অনেকে আবার তেলের পিঠাও বলে। বাট এইটা খেতে অনেক মজা। আর এই পিঠা ছাড়া আমাদের কাছে ঈদটাই ইনকমপ্লিট বলতে পারেন। আমরা সিলেটের যারা আছি আমরা সবাই এই পিঠাটাকে চিনি। আর এটা কিন্তু খেতে অনেক মজা, মোটামুটি সবাই চিনে, তো এক একজন এক এক নামে ডাকে। আর এই পিঠাগুলো কিন্তু অনেক সফট। আর এই তো আমি চটপটি খাওয়ার জন্য আগে থেকে টকটাকে একটু পানি দিয়ে তেঁতুলকে পানি দিয়ে ভিজিয়ে রাখছিলাম। আর এখানে আমি একটা জর্দা সেমাই করছিলাম, ওইটা বাসা থেকে আসার সময় নিয়ে আসি, আমরা যাতে সবাই মিলে খেতে পারি। কারণ আমার বাসায় ঈদের দিন কেউ যাইতে পারে নাই, কারণ সবাই বিজি ছিল। তাই আমি চিন্তা করলাম আমি এখানে নিয়ে আসি, তাহলে সবাই খাবো। আর এই তো ফুচকার শেলগুলাও মোটামুটি রেডি, এগুলো আমি আগে থেকে ভেজে নিয়ে আসি। আর এই তো চটপটি, ঈদে কিন্তু চটপটি ফুচকা এগুলা যদি না থাকে তাহলে ভালো লাগে না। আর আপু আগে থেকে ডেজার্ট করছিল। আর এটা হচ্ছে পানিপুরির জন্য রেডিমেড একটা পানি আমরা কিনে নিয়ে আসছি, কারণ এত টাইম পাইনি। আর এই তো আমাদের টেবিল সেট করা হয়ে গেছে। আর কিছুক্ষণ পরে আমরা খাওয়া দাওয়া স্টার্ট করবো। সো টেবিল যদি সেট করা থাকে তাহলে অনেক সুন্দর লাগে। আর এই তো সব নাস্তাগুলো রেডি। আর এটা হচ্ছে ঈদের পরের দিন সকালে আমরা হঠাৎ করে প্ল্যান করি যে আমরা সবাই মিলে পিক ডিস্ট্রিক্টে যাব ঘুরতে। আর পিক ডিস্ট্রিক্টে যাওয়ার জন্য আমরা খুব তাড়াতাড়ি করে সবাই রেডি হয়ে যাই। আর পিক ডিস্ট্রিক্টে যাইতে আমাদের এখান থেকে মোটামুটি 2.5 ঘন্টার মতো লাগে। আর জায়গাটা অনেক সুন্দর, এই দেখুন আপনারা, একটা হিল ভিউ এরিয়া, খুবই সুন্দর। আপনারা দেখলেই বুঝতে পারবেন জায়গাটা কত সুন্দর। আমি জানি না আমার ক্যামেরাতে কেমন দেখাচ্ছে, বাট এটা অরিজিনালি দেখতে জায়গাটা অনেক সুন্দর। এই দেখুন গাড়ির রাস্তাটা কেমন, আমরা কিন্তু তখন পাহাড়ের উপরে এই রাস্তাটা। আর জায়গাটা অনেক সুন্দর, পাহাড় কেটে সম্পূর্ণ রাস্তাটা করা হয়েছে। আর এই তো আমরা চলে এসেছি এই জায়গাতে, পিক ডিস্ট্রিক্টে। তো
তো এটা আমরা আজকে দুইটা জায়গাতে ঘুরবো। তো ফার্স্টে আমরা পিক ডিস্ট্রিক্টের এই জায়গাতে আসছি। এটা খুব সুন্দর, আপনারা দেখলেই বুঝতে পারবেন কত সুন্দর। চৌধুরী সাহেব কিছু বলেন আমাদের ব্লগের জন্য। কিছু বলার নাই, আজকে এত সুন্দর একটা এরিয়াতে একটা জায়গায় আসছি, ইউকেতে আসার পরে ফার্স্ট টাইম ভিউটা আমার খুবই ভালো লাগতেছে এবং সবথেকে বড় কথা আমার ছেলে রিহান খুব এনজয় করতেছে, এর থেকে বড় আর কিছু নাই। সো আই থিঙ্ক স্টিল নাও এখন পর্যন্ত আর এখানের সবাই দোয়া করবেন। এখানের ভিউটা কিন্তু অনেক সুন্দর। এই দেখুন আমরা কিন্তু ওই যে সাদা গাড়িটা দেখা যাচ্ছে আর ওইখানে একটা গ্রে কালারের গাড়ি দেখা যাচ্ছে, আমাদের গাড়িগুলো আমরা ওইখানে পার্ক করে এখানে আসছি। এই দেখুন রোড, আমরা এখন কিন্তু অনেক উঁচাতে, আরও উপরে উঠবো আমরা একটু পরে। জায়গাটা অনেক সুন্দর। বাতাসের বেগ অনেক বেশি, হচ্ছে মনে হচ্ছে হাত থেকে চলে যাবে বাতাসের সাথে এরকম। বাট জায়গাটা অনেক সুন্দর। এখানে কেউ যদি পিকনিক করতে চান ফ্যামিলি নিয়ে আসতে পারেন, সারাদিনের জন্য সব কিছু খাবার দাবার সাথে নিয়ে আসবেন, তাহলে অনেক ভালো লাগবে। আর আজকের ওয়েদারটা অনেক সুন্দর, একটু সানি সানি ওয়েদার। এই তো আমাদের পিক ডিস্ট্রিক্ট ঘোরা শেষ। এখন আমরা যাব ডবডেলে। তো আমরা এখন ডবডেলে যাওয়ার জন্য এখন গাড়িতে উঠে গেছি। আর এই পিক ডিস্ট্রিক্ট থেকে ডবডেলে যাইতে আমাদের 1 আওয়ারের মতো লাগছে। তো চলুন আপনারা আমাদের সাথে ডবডেল ঘুরে আসবেন। Nice.
সুন্দর লাগে হ্যাঁ রাহুল কি আর আছে এটা পাত্র দুইটা কাঙ্গিয়া পড়ে গেছে এখানে তো পুলিশে কই দেখো হ্যাঁ এখন আইতে দেখি লাগিয়েছে